ओम शांति। आज के 8ই মে 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই महावाक्যে बाबा বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা শূদ্র বংশের থেকে বেরিয়ে ব্রাহ্মণ বংশে এসেছো। বাবা ব্রহ্মা মুখের দ্বারা তোমাদের অ্যাডাপ্ট করেছেন, তাই এই খুশিতে থাকো। খুশির বিষয়ে বাবা আমাদেরকে পরিষ্কার স্পষ্ট করেছেন যে খুশির মতো খোরাক নেই। আর এই খুশি এই জাগতিক বিষয়, বৈভব এবং শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের নয়। এই খুশি হলো পার্মানেন্ট খুশি, অর্থাৎ আমাদের এই উত্তম জন্ম, অর্থাৎ মায়া রাবণ আমাদেরকে একেবারে করি তুলল, অর্থাৎ আমাদেরকে শূদ্র বংশীয় বানিয়ে দিয়েছিল। আর বাবা আমাদেরকে এখন রাবণের জেল থেকে বের করে এখন আমাদের কোলে তুলে নিয়েছেন, আমাদেরকে ব্রাহ্মণ বলে যজ্ঞের দায়িত্ব দিয়েছেন, আমাদের অ্যাডাপ্ট করেছেন। আর এখন এই আমরা অ্যাডাপ্টেড চিলড্রেন, এখন আমরা পড়াশোনা করে আমরা শতযুগের দেবী দেবতার জীবনে যাব। এর থেকে বড় খুশি এই জগতের কোনো কিছু বিষয়, বৈভব, সম্বন্ধ কোনো কিছুর দ্বারা হতে পারে না। আজকের মুরলী থেকে প্রশ্ন, কি এমন গুপ্ত রহস্য ব্রাহ্মণ কুলের বাচ্চারাই কেবল বুঝতে পারে? উত্তর, নিরাকার বাবা হলেন আমাদের পিতা, আর এই ব্রহ্মা হলেন আমাদের মাতা। নিরাকার ভগবান কিভাবে মাতা, পিতা, বন্ধু, সখা হয়ে থাকেন, এই গুপ্ত রহস্য ব্রাহ্মণ কুলের বাচ্চারাই বুঝতে পারে। তার মধ্যেও যারা দৈবী কুলের উচ্চ পদ প্রাপ্ত করার হবে, তারাই এই রহস্য যথার্থভাবে বুঝতে পারবে। আমরা দ্রাপর যুগ থেকে মন্দিরে মন্দিরে গিয়ে আমরা ভজন কীর্তন করেছি, তমৈব মাতাশ্চ পিতা তমৈব, তমৈব বন্ধুশ্চ সখা তমৈব। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। আর এখন নিরাকার বাবা বলছেন যে এখন ব্রহ্মার শরীরে আসার পরে এখন এই পরমাত্মা এবং ব্রহ্মা মিলে আমাদের কেমন মাতা পিতা হয়ে গেছেন। এই গুপ্ত রহস্য এই সময় যারা আমরা সত্যযুগে যাওয়ার জন্য পুরুষার্থ করছি, তারাই এখন এই গুপ্ত রহস্যকে আমরা বুঝতে পারি। তো গুপ্ত রহস্য বুঝলে খুশি আসে, আর ব্রাহ্মণ জীবনকে এখন অনুভব করলে তাতেও খুশি আসে। ওম শান্তি। বাচ্চারা বসে আছে, বুঝতে পারছে যে আমাদের বাপ দাদা এসে গেছেন পরম ধাম থেকে। বাবা তো একত্রিত হয়ে যায় দাদার সাথে, উভয়ে মিলে বাপ দাদা। তাই বলবে যে বাপ দাদা এসে গেছেন। তিনি টিচারও। বাবা দাদাকে ছাড়া কিছু বলতে পারেন না, কারণ বাবার কোনো শরীর নেই। দাদার শরীর তিনি অ্যাডপ্ট করেছেন, দাদার শরীরকে লোনে নিয়েছেন, তাই তিনি আমাদের সঙ্গে কথা বলছেন। বুদ্ধিতে ধারণ করতে হবে, কেননা এটা হলো নতুন কথা। কারণ এতদিন ভক্তিতে যা কিছু শুনে এসেছি তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ অন্যরকম কথা। অজ্ঞানকালে স্মরণ করে সিঙ্গেলকে বলে আমাদের গুরু অমুক জায়গায় আছেন, তার শরীরের নাম জানে। আমাদের বাবা, আমাদের মা অমুক জায়গায় আছেন, তার নাম রূপ সব কিছুই আছে। মানুষ তাকে শর্ট করে দিয়েছে। মানুষ তো যা কিছু বানিয়েছে তাতে কিছু না কিছু ভুল অবশ্যই আছে। যদিও গীত আছে তমৈব মাতাশ্চ পিতা তমৈব, এটা একজনের জন্য গাওয়া হয়ে থাকে। ব্রহ্মার জন্য বলে না, কারণ ব্রহ্মাকে তো জানেই না ভগবান এসে ব্রহ্মার শরীরে প্রবেশ করেছেন। কেননা তার নাম রূপ বুদ্ধিতে আসেই না। ভগবান এসে ব্রহ্মার শরীরে প্রবেশ করবে তো এ কোনো শাস্ত্রে লেখা নেই। কোনো গুরু আমাদের এই বিষয়ে কোনো ব্যাখ্যাই করেননি, না বিষ্ণু না শঙ্করের আসে। গাইতে থাকে
যে তুমি মাতা পিতা, আমরা বালক তোমার, তোমার কৃপায় আমাদের ধন সম্পদ, তাতেও বুদ্ধি উপরের দিকে যায়। কারণ উপরে কে আছে? উপরে কে আছে? সেখানে ব্রহ্ম আসে না, বিষ্ণু আসে না, শঙ্করও আসে না, উপরে একজনের প্রতি যায়। তো কৃষ্ণকে কেউ স্মরণ করতে পারে না, তবু নিরাকারকেই স্মরণ করবে, তার মহিমা আছে। তাই বাবা বোঝাচ্ছেন যে এখানে যখন বসে আছো তখন লৌকিক সম্বন্ধের থেকে বুদ্ধির যোগ সরিয়ে পারলৌকিক বাবাকে স্মরণ করো। কেননা তিনি এই সময় সম্মুখে বসে আছেন, সম্মুখে বসে তোমাদেরকে পাঠ পড়াচ্ছেন। ভক্তি মার্গে যখন গাইতে থাকে তখন চোখ উপরের দিকে তাকিয়ে গাইতে থাকে, তুমি মাতা, তুমি পিতা, হে ভগবান বলে স্মরণ করতে থাকে। তুমি কৃপা সিন্ধু, তুমি ভগবান, তুমি দীনবন্ধু। তো ভগবান যখন বলে তখন শিবলিঙ্গকেও স্মরণ করে না। বাবা বলছে যে আমরা দেবী দেবতাকে পূজা করি, প্রার্থনা করি, তো আবার শিবের মন্দিরে যাই, শিবলিঙ্গকে পূজা করি। যখন অতীব দুঃখ পেয়ে যখন আমরা স্মরণ করি তখন না দেবী দেবতার কথা মনে থাকে, না শিবলিঙ্গের কথা স্মরণে থাকে। আমাদের আঙ্গুল উপরে চলে যায়, আমাদের স্মৃতি উপরে চলে যায়। তোতা পাখির মতো এরকম গাইতে থাকে। লক্ষ্মী নারায়ণের জন্য এরকম বলা যায় না, ওনারা তো হলেন মহারাজা মহারানী সত্যযুগের, তাদের বাচ্চারাই কেবল তাদেরকে মাতা পিতা বলবে। আমরা যে সকলে বলছি তমৈব মাতাশ্চ পিতা তমৈব, তিনি লক্ষ্মী নারায়ণ নন, তিনি ব্রহ্ম নন, তিনি বিষ্ণু নন, তিনি শঙ্কর নন। তো এখন বাবা বলছে এটা তোমাদের বোঝার মতো কথা, বন্ধু বলবে না, বন্ধু বলবে না। ভক্তরা গাইতে থাকে হে পতিত পাবন, কিন্তু এটা বুদ্ধিতে আসে না যে শিবলিঙ্গ হবে, এরকম বলে দেয় হে ভগবান। তো হে ভগবান কে বলছে, কাকে বলছে, কিছুই তো জানে না। যদি এই জ্ঞান থাকতো যে আমি হলাম আত্মা, তাকে ডাকছি, তাহলে এটাই বুঝতে পারত যে তিনি হলেন নিরাকার পরমাত্মা, তার রূপই হলো লিঙ্গ স্বরূপ, লিঙ্গ হলো তার প্রতিমা। যথার্থভাবে কেউ বাবাকে স্মরণ করতে পারে না, ভক্তিতেও না, আর এই জ্ঞানে এসেও যথার্থরূপে বাবাকে অনেকেই স্মরণ করতে পারে না। তার থেকে কি প্রাপ্তি হবে, কবে হবে, এসব কিছুই জানে না। তাহলে বাবা কি বলছেন? ভক্তি তো তোমরা অন্ধ শ্রদ্ধা করেছ, অন্ধ ভক্তি করে এসেছ, আর এখন যখন সম্মুখে এসেছ তখনও তোমাদের কনসিয়াসনেস নেই, তোমরা জানতেও না। এখন তো বাবা হয়েছ, বাবার হয়েছ, তোমরা তাকে জানতেও না, জানার চেষ্টাও করতে না। তোমরা জানো যে আমাদের শিব বাবা ব্রহ্মার দ্বারা নিজের বাচ্চা বানিয়েছেন। এই ব্রহ্মা হলেন মা, এই ব্রহ্মা মাতার দ্বারা শিব বাবা অ্যাডাপ্ট করেছেন। এই সময় তোমরা ভালোভাবে বুঝতে পারছো আমরা হলাম শিব বাবার সন্তান, আমরা হলাম শিব বাবার সন্তান। সাকারে আবার প্রজাপিতা ব্রহ্মার সন্তান। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি রচনা করেন, এমন নয় যে কোনো নতুন সৃষ্টি রচনা করেন না, এই সময় এসে কোলে তুলে নেন, অ্যাডাপ্ট করেন। এখন মাতা পিতা বললেই তো বলতে তো শিব হলেন পিতা আর মাতা হলেন ব্রহ্মা, তাদেরকে বলা যায় মাতা পিতা। এই সময়ে আমাদের বাবা বলছেন এই হলো তোমাদের স্পষ্ট পরিচয়, শিব হলো তোমাদের পিতা, ব্রহ্মা হলেন তোমাদের মাতা। তো ব্রহ্মা পুরুষ হওয়া সত্ত্বেও যখন ওনার শরীরে বাবা প্রবেশ করেছেন, ওনাকে অ্যাডাপ্ট করেছেন, তাহলে উনি মাতা। ওনার দ্বারা তোমাদের, ওনার মুখ থেকে যে জ্ঞান বেরিয়েছে এই জ্ঞানের দ্বারা তোমাদের জন্ম, তাহলে পুরুষ হয়েও তিনি তোমাদের মাতা। বাবা ব্রহ্মার দ্বারা বলেছেন যে তোমরা আত্মারা হলে আমার বাচ্চা। তারপর আত্মাদের বসে পরিচয় দিচ্ছেন যে আত্মা কি। তারা বলেও যে ভ্রুকুটির মাঝে থাকে আকাশের তারার মতো, আর কিছুই জানে না, তার গভীরতা সম্পর্কে কোনো জ্ঞান নেই। এটা বলতে পারে না যে আত্মা 84 জন্ম ভোগ করে, আত্মা শরীরের দ্বারা পার্ট প্লে করে। তো এই এক একটা কথা যখন আমরা গভীরভাবে অনুভব করব তখনই হচ্ছে আত্মাকে জানা।
ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ কাল থেকে আত্মা এক শরীর ত্যাগ করলে তো সমস্ত পরিবারই বদলে যায়। কেউ অ্যাডাপ্ট করলে তখন পরিবারই বদলে যায়। মাতা পিতা যার দ্বারা জন্ম নিয়েছে তাদেরকেও জানে না, আবার যে অ্যাডাপ্ট করছে তার ঘরের হয়ে যায়। এখানে তোমরা শূদ্র বংশ থেকে বেরিয়ে এখন ব্রাহ্মণ বংশে এসেছ। ব্রহ্মার শরীরের দ্বারা তোমাদের দত্তক নিয়েছেন সে বাবা। এখন তোমাদের কত খুশির কথা। এতদিন তোমরা নিজেদেরকে কোনো মাপকাঠিতেই তোমরা তুলতে পারতে না, এখন তোমরা নিজেকে অনুভব করছো তোমরা তো ব্রাহ্মণ কুলের হয়ে গেছো। এইসব কথা শাস্ত্রে লেখা যায় না, এটা বোঝানো যায়। লেখা হলে কেউ বুঝতে পারবে না। এখন বাচ্চারা তোমরাই জানো যে আমরা পরমপিতা পরমাত্মার সন্তান হয়েছি, ইনি হয়ে গেলেন মা। ব্রহ্মাকে প্রজাপিতাই বলা হয়, কারণ এই সময় তিনি এই প্রজাকে তৈরি করছেন। কারণ আমাদের নতুন দুনিয়া শতযুগে শুরু হবে, ওনার দ্বারা বাচ্চারা তোমাদের অ্যাডাপ্ট করি, ব্রহ্মাকে অ্যাডাপ্ট করি, ব্রহ্মা আমার স্ত্রী, ব্রহ্মার দ্বারা তোমাদের অ্যাডাপ্ট করি। তো এসব কতই না গুপ্ত কথা। যখন গুপ্ত কথা আমাদের পরিষ্কার হয়ে যায় তখন জীবনটা একেবারে আমাদের খুশিতে ভরে যায়। সামনে না বসলে কেউই বুঝতে পারবে না। তারাই বুঝতে পারবে যারা এই ব্রাহ্মণ কুলের হবে, যারা দৈবী কুলের মধ্যেও উঁচু পদ পাওয়ার হবে, যারা পুরুষার্থ করবে, যারা দৈবী গুণে ভরপুর হবে। নতুন কারোর বুদ্ধিতে এ সমস্ত কথা ধারণ হবে না, না বুদ্ধিতে ধারণ হবে, না কাউকে বোঝাতে পারবে। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে আছে যাদের বুদ্ধিতে ধারণা হয়। গাওয়া হয় তমৈব মাতাশ্চ পুত্যাতমৈব, স্মরণ করা হয় শিবকে। পুনরায় বলে যে তুমি মাতা পিতা। তাহলে শিব তো হলেন একজন, তো মাতা পিতা কি করে হলো? এক বাবা কি করে মাতা পিতা হতে পারেন? তো এসব কথা আর কেউ বোঝাতে পারে না, না কোনো শাস্ত্রতে আছে। যেরকম শাস্ত্রতে ব্যাসদেব যা কিছু লিখেছেন সেটা মানুষ মুখস্থ করে নিয়েছে, এটা একে অপরের সামনে ব্যাখ্যা করেছে, আলোচনা করেছে। তো সেই রকম তোমাদেরকেও বলবে, তোমাদেরকেও কেউ বলেছেন, তোমরা মুখস্থ করে নিয়েছ। নতুন মানুষের জন্য বোঝানো বড়ই মুশকিল। এখানে থেকেও কেউ কাউকে এতটা বোঝাতে পারবে না। তোমরা হলে আত্মা, তোমাদের বাবা হলেন পরমপিতা পরমাত্মা। তিনি হলেন অসীম জগতের বাবা, অসীম জগতের উত্তরাধিকার প্রদান করছেন আমাদের। তো প্রত্যেকটা বিষয় বাবা আজকে আমাদের গুপ্ত বিষয় আমাদের স্পষ্ট করছেন। তো আমাদের খুশির পারাবার নেই। উত্তরাধিকার দিয়েছিলেন, পুনরায় পুনর্জন্ম নিতে নিতে 84 জন্ম সম্পন্ন হয়েছে। এখন বাবা পুনরায় উত্তরাধিকার প্রদান করতে এসেছেন। এসব কাউকে বোঝানো কতই না সহজ। তুমি মাতা পিতা কাকে বলা যায়, এটা চিন্তন করার বিষয়, তাই না? যখন আমরা অনাথ হয়ে গেছি আর এখন আমরা মাতা পিতাকে খুঁজে পেয়েছি, তো মাতা পিতা কাকে বলা যায়? তো এই বিষয়টা বাবা বলছেন তোমাদের কতই না খুশির বিষয়। ব্রহ্মার দ্বারা দত্তক নিয়েছেন, তবু মা তো অবশ্যই চাই। তাই যে অনন্য কন্যা হবে ড্রামার প্ল্যান অনুসারে তাকে জগদম্বার টাইটেল দেওয়া যায়। কারণ যজ্ঞ বড় হচ্ছে, যজ্ঞকে পালনা দেওয়ার জন্য যে এখন মাম্মাকে এখন দত্তক নিয়েছেন। মেলকে জগদম্বা বলা যায় না, তাকে জগৎ পিতা বলা হয়। প্রজাপিতা নাম বিখ্যাত। আচ্ছা, প্রজা মাতা কোথায়? তাই অ্যাডাপ্ট করা হয় মাতাকে, অর্থাৎ জগদম্বাকে। তো এইভাবে আমাদের যজ্ঞ প্রসারিত হয়ে এসেছে। শিব বাবা ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেছেন, তারপর অ্যাডাপ্ট করেছেন জগদম্বাকে যজ্ঞ পালনের জন্য। জগদম্বাকে কেন্দ্র করে অনেক মেলা বসে, কিন্তু তার কর্তব্যকে কেউ জানে না। কলকাতাতে কালী মন্দির আছে, বোম্বেতেও জগদম্বার মন্দির আছে, মুখমণ্ডল আলাদা আলাদা হয়। জগদম্বা কে এটা তো কেউ জানে না, তাকে ভগবতী বলা হয়। এখন জগদম্বাকে ভগবতী বলা যায় না, তিনি হলেন ব্রাহ্মণী, তিনি হলেন এই সঙ্গম যুগের পুরুষার্থী। কারণ তিনিও
তিনিও শূদ্র হয়ে গিয়েছিলেন, তো ওনাকেও এখন ব্রাহ্মণী বানানো হয়েছে। এখন উনিও পুরুষার্থ করে সত্যযুগের রাধা হবেন, তারপর লক্ষ্মী হবেন। জ্ঞান জ্ঞানেশ্বরী তিনিও বাবার থেকে জ্ঞান প্রাপ্ত করছেন। তোমরা সবাই হলে জগদম্বার বাচ্চা, একদিকে ব্রহ্মার বাচ্চা, একদিকে জগদম্বার বাচ্চা, আর শিব বাবার সন্তান তো আমরা আছিই আছি। তাহলে আমাদের জীবনটা কতই খুশিতে ভরে গেছে। জ্ঞান শুনে সবাইকে শোনাও। তোমাদের ধান্দাই হলো এটা, তোমাদেরকে এখন ঈশ্বর পড়াচ্ছেন, কোনো মানুষ পড়াচ্ছেন না। এই ব্রহ্ম তো হলেন মানুষ। মানুষ কোনো মানুষকে কখনো পবিত্র বানাতে পারে না। মানুষের বুদ্ধি এতই বোকা হয়ে গেছে যে কিছুই বুঝতে পারে না, না বোঝাতে পারে। পতিত পাবন তো হলেন এক পরম পিতা বাবা, তিনি আসেনি পতিতকে পাবন বানাতে। এই সমগ্র দুনিয়া একেবারে তমপ্রধান হয়ে গেছে, সবাই তো হলো পতিত। নতুন দুনিয়া হলো পবিত্র, পুরানো দুনিয়া হলো পতিত। এই দুনিয়া, সারা দুনিয়া যদি আমরা চক্কর লাগাই, একজন পাবনকেও পাওয়া যাবে না। আর নতুন দুনিয়াতে চক্কর লাগালে একজন পতিতকেও পাওয়া যাবে না। পুরানো দুনিয়াতে আছে নরকবাসী, নতুন দুনিয়া হলো স্বর্গবাসী। বুদ্ধিও বলে যে শতযুগে কেবল ভারতবাসী দেবী দেবতারা থাকবে, আর কেউ থাকবে না। এখন বাচ্চারা তোমাদের এই জ্ঞান প্রাপ্ত হয়েছে। নতুন দুনিয়াতে সর্বপ্রথম সূর্যবংশী দেবতারা ছিলেন, পুনরায় চন্দ্রবংশী হলে তো সূর্যবংশী পাস্ট হয়ে যায়। চন্দ্রবংশীর পর পুনরায় বৈশ্যবংশী, বরাবর লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। বাবা বলছেন সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তারপর আমরা ক্ষত্রিয় বংশী হয়েছি, তারপর বৈশ্যবংশী, শূদ্রবংশী, আর এখন আমরা ব্রাহ্মণ বংশী। আচ্ছা, তার আগে কী ছিল এটা কেউ বুঝতে পারে না। বাচ্চারা তোমাদের এখন বাবা চক্রের রহস্য বোঝাচ্ছেন। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, কীভাবে আমরা ঘুরে ঘুরে আসি। দ্রাপর হলো বৈশ্যবংশী, কলিযুগে হয় শূদ্রবংশী। এখন তোমরা জেনেছ যে আমরা ব্রাহ্মণ হয়েছি, এখন আমরা ব্রাহ্মণ বংশী। পরমাত্মার কোলে আমাদের পালনা হচ্ছে। তোমাদেরকে বাবা নিজের বানিয়েছেন, অর্থাৎ শূদ্র ধর্ম থেকে দেবতা ধর্মে ট্রান্সফার করছেন। তার জন্যই তো এখন আমাদের শিক্ষা। এখন সূর্যবংশী চন্দ্রবংশী তো নেই, না লক্ষ্মীনারায়ণের রাজ্য আছে, না রাম রাজ্য আছে। এখন হলো কলিযুগের অন্ত, এখন হলো সঙ্গম যুগ। কলিযুগের পর কে আসবে? সত্যযুগ আসবে। কলিযুগের এই পুরানো পতির দুনিয়া আছে, মহান দুঃখ আছে, ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে দুঃখ, লড়াই ঝগড়া, মারপিট। এজন্য দেবতাদের কাছে গিয়ে মহিমা করে মাথা ঠোকে। আচ্ছা, লক্ষ্মীনারায়ণকে এই রাজ্য কে দিয়েছিলেন? কেউ তো আছে যে বলতে পারে। তো এসব কথা চিন্তনে আসবে না, কেননা বুদ্ধিতে আছে কলিযুগ এখনও বাচ্চা, 40,000 বছর অবশিষ্ট আছে। এই জন্য এসব চিন্তা আসেই না। এখন তোমাদের এই চিন্তা আসে। কোনো বাচ্চা বলে যে আমি স্মরণ করতে পারি না। কেন পারো না? কেননা সকাল সকাল ওঠে, স্মরণে বসে ধারণা করে না। বুঝতে পারে তথাপি কাউকে বোঝাতে পারে না। তো এটা তো অবশ্যই হবে। সবাই একরস বোঝদার হতে পারবে না, বোঝদারও চাই, অবুঝও চাই। এটাই তো রাজধানী স্থাপন হচ্ছে। অনেকে বোঝদার তো গিয়ে রাজারানী হবে। যত যত যে বেশি বুঝবে আর বুঝাবে তাদেরই নাম খ্যাত হবে। প্রদর্শনী হয় তো লেখে যে বাবা অমুককে পাঠাও, আমাদের মুখ চলে না। তাহলে কি তুমি বোঝাতে পারবে না? বাবা তার প্র্যাকটিস অনেক বেশি, তার নাম খ্যাতি অনেক বেশি। বাবা আমি একটু কাঁচা। বাবা নিজেও বলেন যে কোথা থেকে যদি নিমন্ত্রণ এলে লিখে পাঠাও কে কে আছে, তখন দেখবে কাকে কাকে পাঠানো যায়। সন্ন্যাসীদের বোঝানোর জন্য তো এই নিমন্ত্রণ কি? তাহলে তো অনেক ভালো ব্রহ্মাকুমারীকে পাঠাতে হবে। আচ্ছা, কুমারকা অর্থাৎ প্রকাশমণি দাদি আছে, মনোহর আছে, গঙ্গে আছে, এদের মধ্যে কাউকে পাঠিয়ে দেব। বাচ্চা তো অনেক আছে, জগদীশকে পাঠিয়ে দাও, রমেশকে পাঠিয়ে দাও। তোমরা বুঝতে পারো যে একে অপরের থেকে সুদক্ষ। বাবা বলছেন তোমরা সকলকে বোঝাও, সন্ন্যাসীদেরকে বোঝাও। যেরকম জজ বা ম্যাজিস্ট্রার হয়ে থাকে না, একে অপরের থেকে সুদক্ষ হয়। গভর্নমেন্ট জানে যে একজন অপরজনের থেকে দক্ষ, তবেই তো
কেস একজনের থেকে আরেকজনের উপরে যায়, এরপর হাইকোর্টে যাও, তারপর তার থেকে উপরে। তিনি যদিও জাজমেন্ট ঠিক না দেন তাহলে তার থেকে উপরে যাবে। এদের উপর তোমরা করো না করো। এখন এইসব কথা এখানে হয়, শতযুগ ত্রেতাতে তো হয় না। পুনরায় দাপরে রাজা রানীর রাজ্য হয়, সেখানে তো মহারাজা মহারানীর কেস সামলাতে হয়, কেস হবেও তো খুব অল্প। এখন তো তমপ্রধান পতিত, তাই না? তাই বাদশাহের কাছে কেস গেলে তো অল্প শাস্তি দিয়ে দেবেন, তো বেশি ভুল হলে তো বেশি শাস্তি দেবেন। এখানে তো অনেক জাজ উকিল আছে, কতই না কারোবার মধ্যে পার্থক্য আছে। শতযুগে কি হয় এটা কারো জানা নেই। এখন বাবা বোঝাচ্ছেন যে কাউকে জিজ্ঞাসা করো, এই লক্ষ্মীনারায়ণকে জানো? যেরকম বিড়লারা অনেক মন্দির বানায়, তো কোনো ভালো বাচ্চা থাকলে তাকে বিড়লাকে চিঠি লিখবে, তোমরা লক্ষ্মীনারায়ণ মন্দির তো অনেক বানিয়েছ, তো ওনাদের এই রাজধানী কিভাবে প্রাপ্ত হয়েছে। যখন সত্যযুগের আগে কলিযুগ ছিল, কলিযুগে তো কিছুই নেই, দেবতাদের তো কারোর সাথে যুদ্ধ হবে না, যুদ্ধ করে কেউ বিশ্বের মালিক হতে পারে কি? হতে পারে না। বিশ্বের মালিক যারা ছিলেন তাদেরই এই লক্ষ্মীনারায়ণের চিত্র রাখা হয়। এখন তো হলো কলিযুগ, এখানে যুদ্ধ হয় হাতিয়ারের দ্বারা। বাবা বুঝিয়েছেন যে খ্রিশ্চান ধর্মের আত্মারা নিজেদের মধ্যে একতা যদি এসে যায়, নিজেদের মধ্যে ভালোবাসা রাখে, তো বিশ্বের মালিক হতে পারে। কিন্তু বিশ্বের মালিক তো লক্ষ্মীনারায়ণ হবেন, কারণ খ্রিশ্চানরা কখনো শতযুগে যাবে না। তো বুদ্ধি বলে যে এরা নিজেদের মধ্যে যদি এক হয়ে যায় তাহলে মালিক হতে পারবে, কিন্তু শতযুগের কিং কুইং তো কেউ হতে পারে না। ড্রামাই এরকম তৈরি হয়ে আছে। এখন আমরা পুনরায় যোগবলের দ্বারা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি। তোমরা বলতে পারো যে কল্প পূর্বেও সঙ্গম যুগে বাবার দ্বারা এই পদ প্রাপ্ত করেছিলাম, 84 জন্ম সম্পন্ন হয়েছে, পুনরায় উত্তরাধিকার গ্রহণ করছি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের মধ্যে ধারণা করা আর অন্যদের করানোর জন্য সকাল সকাল উঠে বাবার স্মরণে বসতে হবে। যেটা বুঝেছ সেটা অন্যদেরও বোঝানোর প্র্যাকটিস করতে হবে। নাম্বার 2, লৌকিক সমুদ্র থেকে বুদ্ধির যুগ সরিয়ে এক পারলৌকিক বাবাকে স্মরণ করতে হবে। বাবার থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেটা শুনে সবাইকে শোনাতে হবে। এটাই হলো তোমাদের কারবার। আজকে বাপ দাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সমাহিত করার শক্তির দ্বারা এক মতের বাতাবরণ বানানো দৃষ্টান্ত স্বরূপ ভব। সমাহিত করার শক্তির দ্বারা এক মতের বাতাবরণ বানানো দৃষ্টান্ত স্বরূপ ভব। একই রকমের মণি যারা একের লগনে আর একস্থিতিতে স্থিত, একেরই মতে চলে, নিজেদের মধ্যে সংকল্প একমত থাকে, তারাই মালার দানা হয়। কিন্তু একমতের বাতাবরণ তখন হবে যখন সমাহিত করার শক্তি থাকবে। যদি কোনো কথাতে ভিন্নতা হয়ে যায় তো সেই ভিন্নতাকে সমাহিত করে নাও, তখন নিজেদের মধ্যে একতার দ্বারা নিকটে আসবে আর সকলের সামনে দৃষ্টান্তরূপ হবে। আজকের স্লোগান, প্রত্যেক সংকল্প বাণী আর কর্মে আধ্যাত্মিকতা ধারণ করো, তখন সার্ভিসে উৎকর্ষতা অর্থাৎ রৌনক আসবে। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, কোনো কষ্টদায়ক সিন দেখেও নাথিং নিউ, যাদের এই নাথিং নিউর পাক্কা থাকে তারা ঘাবড়ে যায় না। কি হয়েছে, কিভাবে হয়েছে, এটা হয়েছে, সমাচার দেখে বা শুনেও ড্রামার ভবিতব্যকে শক্তিশালী হয়ে দেখো আর অন্যদের শক্তি দিতে থাকো। দুনিয়ার মানুষ ঘাবড়াতে থাকে আর তোমরা একরস স্থিতিতে থেকে সেই আত্মাদেরকে শক্তিশালী করতে থাকো।
যারা সম্পর্কে আসবে তাদেরকে শক্তির শান্তির দান দিতে থাকো। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।